আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা ভোরবেলায় তারাপীঠে এসে পৌঁছেছি, আর এটা সেই দিন সকালেই রেডি হয়ে গেছি পুজো দিতে যাব বলে। এই ধরো ঘন্টাখানেক রেস্ট নিয়েছি, তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখানে আমরা লাইন দিয়েছি মন্দিরে পুজো দিতে যাব বলে। এটা হচ্ছে মন্দিরের নিচের আন্ডারগ্রাউন্ড। এর আগে আমরা বাইরেও প্রায় ঘন্টা দেড়েক লাইন দিয়েছিলাম, তারপর এখানে এসে লাইন দিয়েছি। আর এখান থেকে উঠে এবারে মন্দিরে উঠবো। এখানে আছে আমরা 4টে ফ্যামিলি। তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমরা 3টে ফ্যামিলি এসেছি একসাথে, আর আরেকটা ফ্যামিলি আমাদের সাথে সকালেই জয়েন করেছে। ও আমাদের এরকমভাবেই বন্ধু। তো এখান থেকে আমরা লাইন দিয়ে ওপরে যাব, গিয়ে তারপর ওখানে পুজো দেব। আর এখানে দেখো মায়ের ভোগের প্রস্তুতি চলছে। সবাই যে যার মতো বসে বসে সবজি কাটছে মায়ের ভোগের জন্য। কত লোক এখানে কাজ করছে দেখো। প্রতিদিন মায়ের জন্য কত কত ভোগ তৈরি হয় এবং সেটা মাকে দেওয়া হয়। তারপর সেই ভোগ সব ভক্তরা পায়। আমরাও এবারে সেই ভোগ নিয়েছিলাম এবং সবাই মিলে খেয়েছিলাম। তো এই রাস্তাটা দিয়ে না আসলে হয়তো এটা দেখতে পেতাম না। আমরা আগে এতবার তারাপীঠে এসেছি, কিন্তু কোনো দিন এই রাস্তাটা দিয়ে আসিনি, তাই জন্য দেখতে পাইনি। এই প্রথম এটা দিয়ে এলাম এবং দেখতে পেলাম যে মায়ের ভোগের প্রস্তুতি কিভাবে করা হয়। এখানে দেখো সামনে সারি সারিভাবে জিনিস রাখা, লোকে সবাই যে যার মতো কাজ করছে মায়ের ভোগের জন্য। আর সামনে এই যে ঘরটা দেখছো, এর ভেতরে আছে অনেক উনুন, সবই কাঠের। দেখছিলাম আর ভাবছিলাম যে এই মানুষগুলো এই গরমের মধ্যে কত কষ্ট করে মায়ের জন্য ভোগ রান্না করছে। এই যে দেখো, এইটার কথা বলছিলাম, এর ভেতরে কত কাঠের জালের উনুন দেখো। এই কাঠের জাল এরকমভাবে দাঁড়িয়ে রান্না করা সত্যিই খুব কষ্টের, তার উপর এতগুলো উনুন জ্বলছে একসাথে। আর আজকে তো প্রচণ্ড গরমও পড়েছিল। আমরা প্রায় 2.5 ঘন্টা লাইন দিয়েছিলাম, তাতেই আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। বিশেষ করে তো বাচ্চাগুলো, তারা সারাদিন কেউ কিছুই খায়নি। সকাল থেকে উপোস করেছিল বাচ্চাগুলো, যে পুজো দিয়ে তারপর খাবে। আর এনাদের কথা ভাবো, এনারা এই গরমের মধ্যে মায়ের ভোগ প্রস্তুত করছে। আসলে এনাদের হয়তো ভিতর থেকে একটা শক্তি আসে, যার জন্য এরা এই সব কিছু করতে পারে। আমি কিন্তু মেয়েকে নিয়ে আসিনি, কারণ ও তো সারা রাত ঘুমায়নি। আর ও এই জাস্ট ভোরেই 5:30টার সময় ঘুমিয়ে পড়েছে। আর ও এমনভাবে ঘুমাচ্ছিল যে ওকে আর ডেকে তুলিনি। তুললে ওরই কষ্ট হতো, আর ওকে দেখে আমারও খারাপ লাগছিল, যার জন্য ওকে আর ডাকলাম না। ও ঘুমাচ্ছে বলে ওর কাছে ওর বাবাকে রেখে এসেছি। ওকে বলেছি যে তুমি মেয়ের কাছে থাকো, আমি গিয়ে পুজো দিয়ে আসি। ওর বাবা আর মেয়ে ওরা রাত্রেবেলা আসবে পুজো দিতে। রাত্রেবেলা তো শিলামূর্তি দর্শন করা হয়, তখন শিলামূর্তির কাছে এসে ওরা পুজো দেবে। এবং সন্ধ্যেবেলা আমরা শিলামূর্তিতে পুজো দিয়ে গেছিলাম মেয়েকে নিয়ে। আর এখানে দেখো, এখান থেকেই মায়ের ভোগটা থালায় সাজানো হচ্ছে। দেখে কি ভালো লাগছে না? এটা একটা যেন খুব ভালো লাগার জিনিস এটা। এই যে পরপর পরপর করে মায়ের থালায় ভোগ সাজানো আছে, আর একটু পরেই এগুলো সবাই সারি সারিভাবে নিয়ে মায়ের কাছে যাবে। এই যে আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে, বেরিয়েছি, খুব কষ্ট হচ্ছে। আর এই মন্দিরের বাইরে দেখো পরপর চারিদিকে দোকান আছে, এখান থেকেই তোমরা ডালা নিয়ে পুজো দিতে পারো। আর কত মালা, চারিদিকে দোকান আছে, এখান থেকে তোমরা বিভিন্ন জিনিস কিনতেও পারো। বিভিন্ন দোকান আছে, তোমরা নিজেদের জন্য কিনতে পারো, কাউকে যদি কিছু গিফট করতে চাও সেটার জন্যও কিনতে পারো। এই যে দেখো পরপর অনেক দোকান আছে। এখান থেকে আমি একটা পিতলের ঘটি কিনেছিলাম, খুব সুন্দর, তোমাদের দেখাবো সেদিন ভিডিওটা। আর এটা হচ্ছে শ্মশান, ওই যে দূরে দেখো ওখানে যজ্ঞ হচ্ছে। আজ তো ছিল শনিবার, তো শনিবার করে এখানে হয়তো কাজ টাজ কিছু হয় জানি না, আমি এলাম তো দেখতে পেলাম। আর আজকে প্রচণ্ড ভিড় ছিল এখানে।
আর বাইরে বেরিয়েই মায়ের কিছু চরণ দেখছিলাম। দেখো পরপর কি ভালো লাগছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Sonali. Happy birthday to you. কেক কাটো। लगाने के लिए जाएंगे इधर ये 6 के साथ शुरुआत हुई थी 29 ओवर की अब ये 4 गेंदों में सिर्फ এটা পুরো বন্ধ করেছে একটা। আর এখন আমরা রাতের ডিনার নিয়ে ফিরছি। আজ তো আমার নিরামিষ, তো এখানে একটা দোকান আছে পিওর নিরামিষ, তো সেখান থেকে রাতের ডিনারটা কিনে নিয়ে একেবারে হোটেলে যাচ্ছি। সো কেমন লাগলো সবাই জানিও। টাটা, বাই বাই।